দেশে বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনা নিয়ে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের নির্ধারিত স্থান পরিবর্তন করে অন্যত্র করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সর্বস্তরের মানুষের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। নোয়াখালীর বেগমগঞ্জে ইউএনও ও চৌমুহনী পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চৌমুহনী জাতীয় হকার্স সমবায় সমিতির ব্যবসায়ীরা। কোরআন অবমাননার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় ইসলামী সংগ্রাম পরিষদ। যশোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনির নিঃশর্ত মুক্তি এবং শার্শা থানার ওসি আব্দুল আলিমকে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেয় জেলা সাংবাদিক ইউনিয়ন। ফসল রক্ষায় নওগাঁয় স্বেচ্ছাশ্রমে ২ কিলোমিটার খাল পরিষ্কার করেছেন কৃষকরা। এতে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় ফসল উৎপাদনে ক্ষতির মুখে পড়তে হবে না তাদের। সকল মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ উপহার দেবে জামাত, এ মন্তব্য করেছেন দলের কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার AKM আলী মুহসিন। কুষ্টিয়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গাজীপুরের কালিয়াকৈরের যৌথ বাহিনীর অভিযানে চুলায় মদ তৈরির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ ও সরঞ্জাম জব্দ করা হয়। হবিগঞ্জের মাধবপুরে ৪,৫০,০০০ টাকার জাল নোট সহ ২ তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এই ২ জন দীর্ঘদিন ধরে উপজেলা নোয়াপাড়া বাজারে জাল নোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক করেছে বিজিবি। সীমান্তবর্তী ইটাচকি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা এসব ভারতীয় গরু ও মহিষ আটক করা হয়। নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। কক্সবাজারের চকরিয়া মাদক বিরোধী সচেতনমূলক মতবিনিময় সভা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করে র‍্যাব ১৫। স্থানীয় শিক্ষক শিক্ষার্থী ও ধর্মীয় নেতারা এতে অংশ নেন। যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এই প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়। নাদিরা সুলতানা, RTV।